হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। দেখো, শনিবারের কিছু নিরামিষ রান্না নিয়ে চলে এলাম। আজকে কিন্তু অনেকগুলো রান্না করব এবং পরিমাণেও বেশি, কারণ কি আমাদের বাড়িতে আজকে লোক আসছে। তো লোক বলতে আমার বড় ননদরা আসছে। আমি মোট 13-14 জনের রান্না করব। তো দেখতেই পেলে আমি ওটা মাসকলাইয়ের ডাল দেখালাম। আমি মাসকলাইয়ের ডালটি কাঠখোলায় ভেজে আমি ওখানে ভিজিয়ে রেখেছি। আর এই দেখো, প্রেশার দেখতে পাচ্ছ, আমি ডাল অলরেডি সিটি বসিয়ে দিয়েছি। আর ওখানে দেখতে পেলে করলা, আমি আলু করলা ভাজবো। আর এই দেখো, কতগুলো রান্না করছি আজকে। দেখো, এখানে আমি রেজালা করব, পনির রেজালা করব। তার জন্য পোস্ত, সর্ষে, কাজু বাদাম, দেশি বাদাম বলতে চিনে বাদাম, আদা, কাঁচা লঙ্কা, গরম মশলা আর এই টমেটোটা, এই গোটা টমেটোটা দেখতে পাচ্ছ বলের মতন বসে রয়েছে। এই টমেটোটা দিয়ে আমি সবগুলো একসাথে পেস্ট করব। আর আমি এগুলো কিন্তু ভিজিয়ে রেখেছি যাতে সুন্দরভাবে পেস্টটা একদম মিহি হয়। আর এদিকে দেখো, আমি এখানে ক্যাপসিকাম ভাজতে বসিয়ে দিয়েছি। ক্যাপসিকাম, আমি কিন্তু পনিরটা আজকে ভেজে রান্না করব না, আজকে ক্যাপসিকাম দিয়ে আমি রান্না করব। ক্যাপসিকামগুলো ভেজে রান্না করব। তো দেখো, ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। আমার এখন ডাস্ট করা মশলাটা আমি দিয়ে দিলাম। তার মধ্যে লবণ, হলুদ সমস্ত দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যা যা লাগে, ও চিনি। এই রান্নাটি একটু মিষ্টি ঝাল, এইটা নোনতা তো হবেই, কিন্তু মিষ্টি ঝালটা ব্যালেন্সে থাকবে। মানে মিষ্টিটাও খেতে গিয়ে দাঁতের জিভে লাগবে, ঝালটাও জিভে লাগবে। এরকম নয় যে ঝাল বেশি মিষ্টি কম, মিষ্টি বেশি ঝাল কম, দুটোই ব্যালেন্সে থাকবে, তবেই খেতে সুস্বাদু হবে। আর এই রান্নাটার মধ্যে তোমরা চেষ্টা করবে ক্যাপসিকাম দিতে। তোমরা যদি 3-4 রকমের ক্যাপসিকাম পাও সেটাই দেবে। আমি এক রকমের পেয়েছি তাই দিয়েছি। তো দেখো, আমার মশলাটা প্রায় কষেই এসছে। এবার আমি এই মশলাটা কিন্তু খুব একটা বেশি করে কষাবো না, বেশি সময় ধরে কষাবো না, কারণ কি এর মধ্যে সর্ষে রয়েছে। যতই সাদা সর্ষে হোক, আমি কিন্তু কালো সর্ষেটা কোনো রান্নায় প্রেফার করি না, আমি সাদা সর্ষেটাই ইউজ করি, কারণ সাদা সর্ষেটাতে কোনো ক্ষতি নেই। দেখো, আমার হয়ে গেছে, এবার কষানো হয়ে গেছে। আমি কিন্তু এটা দুধ দিয়ে ঝোল দিয়েছি, ঠিক আছে। দুধটাকে স্কিপ করে গেছি, দেখানো হয়নি ভিডিওতে। তোমরাও তাই করবে, বাড়িতে দুধ দিয়ে ঝোল দেবে। দেখো ঝোলটা কতটা রয়েছে। আর পনিরগুলো কিন্তু আমার কাঁচা ছিল, আমি কিন্তু পনিরগুলো ভাজিনি। দেখো ঝোল ফুটছে, যা তার মানে একটু ঝোলটা বেশি দিয়েছি, কেন কি পনিরগুলো সেদ্ধ হবে, কারণ কাঁচা পনির দিয়েছি তো, ওই কারণে পনিরের যে টেস্টটা সেটা ঝোলের মধ্যে অলরেডি মিশে যাবে। তো দেখো, কাঁচা পনিরটা আমার হয়েই এসছে প্রায়, কিন্তু ঝোলটা কিন্তু এত রাখবো না, আরও ফোটাবো, ফুটিয়ে একদম গ্রেভি রেজালা যেরকম করে আর কি। তোমরা নেমন্তন্ন বাড়িতে গিয়ে খাও, ঠিক তেমন টেস্ট আসে বন্ধুরা বাড়িতে এটা খেলে পরে। তো দেখো, এক গাবলা টাইপের হয়েছে। 13-14 জনের খাবার, এটা তো করতেই হবে। তো চলো, রেসিপিটি সত্যিই ভালো লাগলে বাড়িতে বানিয়ে খেও। আর এখানে দেখতে পাচ্ছ আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে 1 বাটি আমি মহুরি ভিজিয়ে রেখেছি, সাথে আদা, কারণ মাসকলাইয়ের ডালে আমি আদা আর মহুরি বাটা দেবো। আর এদিকে কাঁঠালের বিচি দিয়ে আমি মাসকলাইয়ের ডাল করব, ঠিক আছে। আর এখানে দেখো, ওই বাটা মহুরিটা আমি পেস্ট করে রেখেছি। আমি কিন্তু এখানে টোটাল মহুরিটা ডালে ইউজ করব, মানে ফোড়নের সময় ইউজ করব না। তো দেখো, আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মহুরি ফোড়নই দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা যেমন হয় আর কি। তো আমি এখানে কিছুটা সাদা ডাঁটাও দিয়ে দেবো। সাদা ডাঁটা আর কাঁঠালের বিচি দিয়ে আমি ডালটি রান্না করব। তো তার জন্য কি করতে হবে, আমার ডাঁটাটার কাঁঠালের বিচিটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, ভেজে নিতে হবে। ভেজে নিলাম, নেওয়ার পরে কিছুটা মশলা আমি এর মধ্যে দেবো, দিয়ে কষিয়ে নেব। আর বাদ বাকি মশলা আমি ডালের মধ্যে দিয়ে দেবো। তো ঠিক আছে, তো চলো, আমি রান্নাটির মশলাটা কি সুন্দর দেখো কষিয়ে নিচ্ছি। আমি ঢেকে একটু সেদ্ধও করে নেব, কারণ ডালটা তো সেদ্ধই আছে, সেই কারণে কাঁঠালের বীজটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। আর এদিকে ডাঁটাটা কচি, তো ডাঁটাটা সেদ্ধই হয়ে যাবে। তো দেখো, আমার ঢাকনা তুলে দিলাম। কি সুন্দর কষানো হয়ে গেছে, আর ফ্লেভারটা দারুণ আসছে। মহুরি ভাজার এই পেস্টটার গন্ধটা এত ভালো লাগে না, মনে হয় কি মানে ডালটার সেন্টটাকেই পাল্টে দিল। তো দেখো, তার মধ্যে আমি ডালটাকে ঢেলে দিলাম। এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। ওই যে বললাম 13-14 জনের খাবার। আর এই ডালটা আমি দুবেলা মানে 28 জনের খাবার আমি রান্না করছি। 14-14-28 জনের খাবার, এইটুক ডাল তো লাগবেই। তা কড়াই একদম টাপটুপ হয়ে গেছে। আমি একটু বড় কড়াই ইউজ করলে ভালো হতো, পরে দেখছি যে না, আমার কড়াইটা বেশি মানে টাপটুপ হয়ে গেছে। যাই হোক, আমি খুব সাবধানেই রান্না করেছি, খুব সাবধানে নামিয়েছি যাতে হাতে না পড়ে যায়। তোমরা কিন্তু আমার মতন এই ভুলটা প্লিজ করো না, হাতে পড়ে যাওয়ার রিস্ক থাকে। হাতে পড়ে গেলে কী অবস্থা হবে সেটা আর বলে বোঝাতে হবে না। তো দেখো, আমি খুব সাবধানে ডেকটার মধ্যে নামিয়ে নিলাম। আর এখানে আমি
ঘি দিয়ে দিলাম, কতটা পরিমাণের ঘি দিয়ে দিলাম। আর তারপরে তার মাঝখানে কিন্তু আমি ওই মশলাটাও ইউজ করে দিয়েছি ওর মধ্যে, ঠিক আছে, নামানোর আগে মশলাটা ইউজ করে দিয়েছি। তোমরা এইভাবে মাসকলাইয়ের ডাল বাড়িতে বানিয়ে খেও, সেন্টটাও ভালো হয়, খেতেও ভালো হয়, খাওয়ার ক্রেভিংটা চলে আসে। মাসকলাইয়ের ডালের প্রতি একটা আলাদাই ক্রেভিং হয়। আমি কিন্তু মাসকলাইয়ের ডাল বন্ধুরা খেতাম না, এইভাবে রান্না করাতে আমি এখন খেতে পারি মাসকলাইয়ের ডাল, অল্প খাই তাও খেতে পারি। আর এদিকে দেখো আমি রান্না করেছি চাটনি, যেটা কিনা অন্ধকার ঘরের মধ্যে আমি দেখাচ্ছি ভিডিওটি। আর তোমরা চলো আরও কিছু দেখুন, লেবু কেটে রেখেছি। আর এদিকে করেছি ডাঁটার চচ্চড়ি, ওই কি ডাঁটা দিলাম না ডালে, তার মধ্যে কিছুটা ডাঁটা সর্ষে বাটা দিয়ে আমি চচ্চড়ি করে রেখে দিয়েছি। আর দেখো রান্নাগুলো চলো দেখিয়ে দিই। এদিকে আলু করলা ভাজা আর ডাঁটার চচ্চড়ি দেখলেই, এবার দেখবে হচ্ছে আলু সেদ্ধ, মাসকলাইয়ের ডালের সাথে আলু সেদ্ধ, ওয়াও, জাস্ট অসাধারণ, তোমরা কিন্তু করে খাবেই। আর এই দেখো পনির রেজালা, আর এদিকে রয়েছে ডাল। আমি কিন্তু নিরামিষ জন্য আলু সেদ্ধটা শুধু শুকনো লঙ্কা ভেজে মেখেছি। আলু সেদ্ধটা মাসকলাইয়ের ডালের সাথে যদি খাও আর দ্বিতীয় কিচ্ছু ওর সাথে লাগে না। হ্যাঁ, লোকজন বাড়িতে এলে তো শুধু ডাল আলু। তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।